আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তামান্না। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা স্টোরি শেয়ার করব। আমরা ছিলাম দুই বোন। আমার ছোট বোনের নাম হচ্ছে সুমি। ছোটবেলা থেকে আমার গায়ের রং ছিল একটু কালো আর আমার বোন ছিল দেখতে বেশ সুন্দরী। সেজন্য আমার যখন বিয়ের সম্বন্ধ আসতো সবাই আমার ছোট বোনকে পছন্দ করতো, আমাকে কেউ পছন্দ করতো না। সেই জন্য আমার বিয়ে নিয়ে আমার বাবা মাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর আমার বাবা মায়ের ইচ্ছে ছিল যে তারা ছোট মেয়েকে আগে বিয়ে দিবে না, যেহেতু বড় মেয়ে ঘরে আছে তাই বড় মেয়েকে আগে বিয়ে দিবে, তারপর ছোট মেয়েকে বিয়ে দিবে। তো প্রতিবারের মতো এবার যখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে আসে তখন আমার বাবা মা অনেক রিকোয়েস্ট করার পর তারা তাদের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়। তারপর ঘটনাটা শুরু হয় হচ্ছে বিয়ের প্রথম দিন থেকে, যখন আমি শ্বশুর বাড়িতে যাই তখন থেকে। তো ঘটনাটা হচ্ছে বন্ধুরা, আমার গায়ের রং কালো বলে আমার হাজবেন্ডের নাকি আমাকে পছন্দ ছিল না, সে তার বাবা মা জোরাজোরির কারণে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। সেজন্য আমার হাজবেন্ড আমার সাথে কখনোই ভালো করে কথা বলতো না, সে সবসময় আমাকে খোঁটা দিত। সে নাকি তার কোনো বন্ধুদের সাথে আমার গায়ের রং কালো বলে আমাকে পরিচয় করিয়ে দিতে পারে না, আমাকে নিয়ে কখনো বাইরে যেতে পারে না, এগুলো বলে সে সবসময় আমাকে খোঁটা দিত। আর আমার হাজবেন্ডের কসমেটিক্সের দোকান ছিল, তাই সে সবসময় আমাকে অনেক অনেক ফর্সা হওয়ার ক্রিম এনে দিত আর বলতো যে এগুলো মুখে দিবি, দিয়ে একটু ফর্সা হ যাতে আমি তোকে নিয়ে একটু বাইরে যেতে পারি, নইলে তো তোরে যদি কেউ দেখে আমার মান সম্মান একটুও থাকবে না। তো এভাবে চলতে থাকে কিছুদিন। কিছুদিন আমি ওইগুলো মাখতে থাকি, কিন্তু লাভের লাভ কিছুই হয় না, উল্টো আরও ক্ষতি হয়। এমনিতেই তো আমার গায়ের রং অনেক কালো, ওই ক্রিমগুলো মাখার পরে আমার মুখের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আমার মুখে ব্রণ উঠে একদম ভরে যায়। তো এগুলো দেখার পর আমার হাজব্যান্ড আমাকে আরও বকাবকি করে। তখন আমি তাকে বলি যে চলো আমাকে একটা স্কিনের ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপরে হয়তো এগুলো ভালো হবে। তো এই কথা বলার পরে সে আমাকে অনেক বাজেভাবে অপমান করে, আমাকে বলে যে এমনিই তো তোরে নিয়ে আমি কোথাও যাইতে পারি, তোর জন্য আমার মান সম্মান একেবারে শেষ, এমনিই তোরে যে খাওয়াইতেছি পড়াইতেছি এর পিছনে আমার অনেক টাকা চলে যাইতেছে, তার মধ্যে আবার ডাক্তারের কাছে নিয়ে যাইতে বলতেছিস, আমি পারবো না ডাক্তারের কাছে যাইতে। তো এইভাবে দেখতে দেখতে আমার বিয়ের একটা বছর পার হয়ে যায়। তো এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি অনেক চাপ দিতেছিল যে বাচ্চা নাও বাচ্চা নাও, তাহলে হয়তো তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয়, আমার কোনো বাচ্চাও হচ্ছিল না, সেই জন্য আমার শ্বশুর শাশুড়িও আমার উপরে অনেক রেগে যায়। তো এভাবে চলতে চলতে একদিন অনেক ঝগড়াঝাটি করে আমার স্বামী আমাকে বাড়িতে থেকে বের করে দেয়। তখন বাধ্য হয়ে আমি আমার বাপের বাড়িতে চলে আসি। আমি বাপের বাড়ি চলে আসলেও আমার শ্বশুরবাড়ির আশেপাশে কিছু মানুষের সাথে আমার সব সময় যোগাযোগ হতো, তাদের মুখ থেকে আমি শুনতে পারতাম যে আমার ছোট বোন নাকি সবসময় আমার হাজব্যান্ডের দোকানে যাওয়া আসা করে, মাঝে মাঝে তারা এখানে সেখানে যাওয়া আসা করে, এগুলো আমি সব সময় শুনতাম। তো আমি যখন আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম তখন সে বলে যে সে তো আমার দুলাভাই, তার সাথে তো আর তোমার এখনো ডিভোর্স হয়নি, তার জন্য আমি তার দোকানে যাই, আর আমি তোমাদের সম্পর্কটা জোড়া লাগানোর জন্যই তার দোকানে যাই। তো আমিও সরল মনে আমার ছোট বোনকে বিশ্বাস করছিলাম, ভাবছিলাম যে হয়তো আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড তো বড় ভাইয়ের মতো, যেহেতু আমাদের কোনো বড় ভাই নেই আর আমার হাজব্যান্ডেরও কোনো বোন নেই, তাই আমি ভাবতাম যে ওদের সম্পর্কটা হয়তো ভাই বোনের সম্পর্ক। ওদের সম্পর্কটা যে এত দূর চলে যাবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং কাবিনের সব টাকা আমাকে দিয়ে দেয়। তারপর আমি এটা নিয়ে আর কোনো জোরাজুরি করিনি, যেহেতু তার আমাকে পছন্দ না, সেহেতু সে আমাকে ডিভোর্স দিতেই পারে, সে তার মতো সুখে থাকে এটা ভেবে আমি আমার মতো চুপ করেছিলাম। কিন্তু তার কিছুদিন পরে আমি জানতে পারি যে আমার ছোট বোনকে সে বিয়ে করছে এবং আমার শাশুড়িও সাথে ছিল এবং এটাতে মত দিচ্ছে, আমার শ্বশুর এটাতে মত দিচ্ছে। এটা শুনে আমার খুব দুঃখ লাগছে। তো আসলে এই গল্পটা আমার জীবনের কোনো গল্প নয়, গল্পটা আমার একজনের কাছ থেকে কালেক্ট করা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সবাই সাবধান থাকবেন, আপনাদের সাথে যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আসসালামু আলাইকুম।